আসসালামু আলাইকুম। আপনি একজন বিগিনার। আপনার জন্য ২৬ কিন্তু অলরেডি শেষ। যারা ট্রেডিং শিখছেন তাদের জন্য কিন্তু অলরেডি ২৬ শেষ। ২৭ এ রানিং। অনেক সময় আমরা বলি কি যে ২৫ এ আমরা এসে শুরু করব। কিন্তু অলরেডি ২৫ শেষ আমরা খেয়ে ফেলেছি। ২৬ ও আমরা অর্ধেক চলে এসেছি প্রায়। আর কিছু মাস গেলেই ২৬ ও শেষ। সামনে ২৭। আমরা কিন্তু অনেক ট্রেডাররা কি দাবি করেছে যে ৩০ সালের মধ্যে আমাদের সফল হতে হবে বা আমাদের একটা বিজনেস দাঁড় করতে হবে ৩০ সালের মধ্যে। অলরেডি ২৬ কিন্তু চলে গেল। আর মাত্র হাতে আপনার ৩ বছর সময় আছে। এই ৩ বছরে কিন্তু আপনি যে করেই হোক একজন প্রফিটেবল ট্রেডার তৈরি হতে হবে। সেই কারণে আপনি কিন্তু এই মার্কেটে লেগেছেন। এই মার্কেটে আপনার অনেক স্বপ্ন ভেঙেছে। কিন্তু অনেক মানুষেরও কিন্তু এই মার্কেটে স্বপ্ন তৈরি করে দিয়েছে। আপনি যতই ভাবেন না কেন ভাই যে এই মার্কেট শুধু নেয়, দেয় না। কিন্তু যাকে দেয় সে রাখতে পারে না। মার্কেট কিন্তু সবাই লস করে তা না। এই লসের মধ্যে কিন্তু অনেক ট্রেডাররা প্রফিটও কিন্তু করে। অনেক বিগিনার প্রফিট করে। ওই প্রফিটের আশায় তারা থাকে। যে আমি শুধু যদি লস করতাম আমি কবেই থেকে তো মার্কেট থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু না, মার্কেটে লসও আছে, প্রফিটও আছে। কিন্তু আপনি দিনে ৫ টা ট্রেড নেন বা আপনি দিনে ১০ টা ট্রেড নেন জাস্ট ১০ টা। ১০ টার মধ্যে আপনি ৫ টা উইন, ৫ টা লস। এখন তাও আপনি মার্কেটে টিকে আছেন। আপনি প্রফিটেবল। এটা কিভাবে? এটা আপনার সম্পূর্ণ রিস্কের। আপনি রিস্ক নিয়েছেন, তাই জন্য আপনি এখন মার্কেটে টিকে আছেন। কারণ আপনি জানেন যে মার্কেট 1:2 অলমোস্ট যাবেই। আমার 5 দরকার নেই, আমার অলমোস্ট 2 দরকার। এই কারণে আমরা এখন মার্কেটে টিকে আছি। কারণ আমরা জানি ২৬ সালে আমরা অবশ্যই ট্রেডার হওয়ার যোগ্য রাখি। কিন্তু আমরা হতে পারিনি। কারণ আমরা এই মূলত গাইডলাইন পাইনি। আপনাকে আমি গাইডলাইন দেওয়ার জন্য সবসময় পাশে থাকবো। এবং আমার ইউটিউব চ্যানেলে প্রায় ২০০ রও অধিক ভিডিও আছে। প্রায় ৩০০ র কাছাকাছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে, "ভাই আপনার সমস্ত কিছু একজন দায়িত্ব নেবে। সে হচ্ছে আপনার গাইড দেবে। যে আপনাকে বলবে যে, "এটা তুই করিসনি। এটা করে আমি লস করেছি। তুই এটা করিস না।" এইসব যে বলে আপনার মোটিফাই করবে, সেই মনে করেন আপনার পাশে শক্ত হয়ে দাঁড়াবে। যে বলবে, "আরে মার, এখান থেকে মার্কেট সিওর আপে যাবে, ডাউনে যাবে।" যে এগুলা বলবে সে মনে করেন আপনার মার্কেট থেকে শুধু মনে করেন জাস্ট ওর লিঙ্কে খুলবেন, ওর প্রফিট। তাছাড়া কিছুই না। আপনি আমার লিঙ্কেও খুলতে পারেন। আমার লিঙ্কে খুললে কি হবে? যে আপনি একটা গিভওয়ে পেতে পারেন মাসে, এইটাই মাস শেষে। আপনি পাবেন সিওর সেটা কিন্তু না। কারণ আপনি লস করছেন, আপনার টাকা আপনারই দিব। কিন্তু আপনি শুধু পাবেন তা না। অসংখ্য মানুষ যারা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলেছে, তারা অবশ্যই পাবে। গিভওয়ে অবশ্যই পাবে। তারা ৳৫০০ গিভওয়ে পাবে এবং যদি তারা চায় যে যে মাধ্যমে তারা টাকা নেবে বা যেটা নেবে আমি তার ৳৫০০ র মধ্যে সীমাবদ্ধের মধ্যে আমি সেটা তাকে দিতে চাই। এবং আরো একটি যে ভাই ২৫ সালে নিজেকে যে ট্রেডার দাবি করে সে কিন্তু ২৬ এ এসে কিন্তু লস হয়ে গেছে। লুজার হয়ে গেছে এক কথায়। যে নিজেকে ২৫ এ ট্রেডার দাবি করত। কারণ ২৬ এ সে সমস্ত ব্যালেন্স হারিয়ে ফেলাইছে। এবং আপনাকে টিকে থাকতে হলে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা ফোকাস করতে হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। যে ভাই রিস্ক তো হয়ই মার্কেটে। মার্কেটে রিস্ক নিয়েই তো চলে। সবাই তো রিস্ক নেয়। আমিও রিস্ক নিয়েছি মার্কেটে। আমার লস হলেও তো কোনো বিষয় না। এখন ভাই যদি আমরা বিটিসি মার্কেট দেখি, যদি আমরা আপনার সামনে একটা এন্ট্রি পজিশন খুঁজে দিই আপনাকে, তাহলে তো আপনি একজন সাকসেসফুল ট্রেডারের মতন আপনি বিহেভ করতে পারবেন। আপনি তো বলতে পারবেন যে, "ভাই আমি একজন সাকসেসফুল ট্রেডারের কাছ থেকে একটা এনালাইজ নিয়েছি।" যে কি ওটা? যে ভাই আমি যেই সবসময় একটা ট্রেড নিই, এই যে আমি গতকাল একটা ডে ট্রেডিং করেছিলাম। একটা না অলমোস্ট ২ টো 15 মিনিটে। যদি আমরা 15 মিনিটে যাই তাহলে মার্কেটটা ভালো করে বোঝা যাবে। এই যে, এই পজিশনে আমি ট্রেন্ড লাইন অনুযায়ী সাপোর্টে একবার ট্রেড নিয়েছিলাম আপের জন্যে এবং এই ট্রেন্ড লাইন ২য় বার যখন মার্ক করে মার্কেট যাচ্ছিল সেই পজিশনে আমি ট্রেড নিয়েছিলাম। কিন্তু আবার এখান থেকেই আরেকটা কথা আপনাদের ভাবতে পারেন যে ভাই আপনি তো বলেন যে মার্কেট ফার্স্ট টাইম যখন বিগিনাররা ঢোকে, সেকেন্ড টাইম আমরা ট্রেডাররা ঢুকি। তো মার্কেট এই পজিশনে তো রিজেকশন খায়নি। আমরা কিভাবে আবার একটা এন্ট্রি এই পজিশনেই নিলাম? কারণ ভাই রিজেকশন খালেও সে মার্কেট আমার এসএল দিত বা এই ট্রেন্ড লাইন টাচ দিত। তারপরে মার্কেট আবার গতিতে চলত। তাই জন্য আমি এই পজিশন দিয়ে নিয়েছি। কারণ এটা আমার ডে ট্রেডিং। $১৫০ স্টপ লস এবং প্রায় $৭০০ এর কাছাকাছি আমার টিপি ছিল। এটাই মূলত হচ্ছে রিস্ক মানি ম্যানেজমেন্ট। কারণ হলে আমার ১৫০ যেত কিন্তু আসলে আমার ৭০০ আসলো। এটাই। এবং যদি আপনারা আজকে মার্কেট দেখেন, আজকে কিন্তু আমার এই ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট কিন্তু অলমোস্ট আমার ডাউনের জোনে প্রকাশ পেয়েছে। কিন্তু ভালো কোনো ডাউন আসেনি।
যদি আমরা খেয়াল করি ভালো কিন্তু ডাউন আসেনি। কিন্তু হ্যাঁ, ট্রেন্ড লাইন আমার, এনালাইস আমার, সমস্ত কিছু আমার। আমি তো ট্রেড নিয়েছি। তার জন্য আমি আজকে কি করেছি 1 মিনিটে ট্রেড নিয়েছি। এবং যদি আমার ট্রেন্ড লাইনটা দেখেন আপনারা, এই যে, এই পজিশনে যখন মার্কেট ট্রেন্ড লাইন ভেঙে আবার এই পজিশনে ২য় বার টাচ দেয় ট্রেন্ড লাইনে, তখন আমি এখান দিয়ে সেল করি এবং অলমোস্ট 1:2 নিয়েছি। আমার এখানে $৩০০ এসএল ছিল এবং 1:2 ছিল। ফার্স্ট টাইম টিপির কাছ থেকে মার্কেট চলে যায় কারণ আমি এই সাপোর্টে আমি টিপি রেখেলাম। এই যে এই সাপোর্ট এবং অর্ডার ব্লক। এই পজিশনে আমার কিন্তু আসেনি। মার্কেট এই পর্যন্ত এসেছিল কিন্তু আমার টিপি পর্যন্ত আসেনি। মার্কেট রিজেকশন নিয়ে আবার মার্কেট প্রায় $25-30 লস চলছিল। কিন্তু আমি হোল্ড করেছি ট্রেডটা। দেখি মার্কেট কতদূর যায় এবং এখান দিয়ে ভালো পরিমাণে একটা সেল এসে আমার টিপি হিট হয়েছে। এটাই মূলত একজন ট্রেডারের কথা যে আমার রিস্ক ম্যানেজমেন্ট আমার কাছে, আমার ম্যানেজমেন্ট আমার কাছে, সবকিছু আমার কাছে, আমার সাইকোলজি আমার কাছে, আপনার সাইকোলজি আপনার কাছে। যেমন আমার সাইকোলজি আপনার সাথে ম্যাচ খাবে না, আপনার সাইকোলজি আমার সাথে ম্যাচ খাবে না। আমরা কিন্তু ভাই ফিবো না। এই ফিবোনা কিন্তু সবাই ধরি কিন্তু ভাই। কিন্তু কিডা কোন পজিশন থেকে কিডা কার গোল্ডেন ওই সময় এটা সেই বলতে পারে। আর কেউ বলতে পারবে না। আমার গোল্ডেন ইয়ে কি? যে আমি 0.5 থেকে সেল করি এবং এই 0.3 বা 0.2 থেকে আমি বাই করি। এটাই আমার গোল্ডেন রেশিও ফিবোনায়। আপনারা যদি আমার কাছে ট্রেডিং শিখতে চান, অবশ্যই আমি আপনাদের গাইডলাইন হিসাবে ট্রেডিং শিখাবো। ছোট ভাই বা বড় ভাই হিসেবে আপনাদের পাশে সময় থাকবো এবং এই মার্কেট, ফরেক্স মার্কেট তো আমি আপনাকে গুলি খাওয়াতে পারব না। কারণ আমি আপনাকে রোডে তুলে দিতে পারবো। কিন্তু আপনার পা দিয়ে কিন্তু আপনাকে হাঁটতে হবে। আমি কিন্তু এমন করতে পারব না যে আপনার পা ধরে, ধরে আমি হাঁটাবো, তা কিন্তু না। আমি আপনাকে অন্ধকার গলি থেকে নিয়ে এসে সুন্দর একটা রোডে তুলে দিতে পারবো। যে আপনি তখন গাইডলাইন দিন, তখন নিজেই চলতে পারবেন। আমি আপনাকে এমন পজিশনে নিয়ে আসবো। আমি বলিনি কোনদিন যে আপনাকে আমি ১ মাসে ট্রেডিং শিখিয়ে দেবো। ১ মাসে আপনি জীবনেও শিখবেন না, বেকার আমার ওটা ক্ষতি হবে। আমি আপনার কাছ থেকে প্রায় ১ থেকে ১.৫ বছর সময় নেব। যে আপনি আমার পাশে থাকবেন, কমিউনিটিতে থাকবেন। তখন আমি আপনাকে ধীরে, ধীরে শিখাবো। একবারে সবকিছু চাপিয়ে দিতে গেলে আপনার মাথায়ও চাপ পড়বে, আপনারও ভালো লাগবে না। যে ভাই আমার আর ভালো লাগছে না, আমি ভিডিও দেখব না। এটা হাবিজাবি অনেক না কাহিনী। তাই আমি আপনার কাছে লং টাইম সময় নিচ্ছি। যেন আমি আপনাকে লং টাইম সময় নিয়ে আপনাকে একটা সুন্দর মতন রাস্তায় তুলে দিতে পারি। এমন না যে আমি ১ মাসের মধ্যে আপনাকে একটা গলির থেকে নিয়ে এসে আরেকটা গলিতে ঢুকিয়ে দিলাম। তা না। আমি আপনাকে সুন্দর মতো একটা গাইডলাইন দিতে চাই এবং আপনার পাশে আমি দাঁড়িয়ে থাকতে চাই। যে না আমি আপনার পাশে আছি, সাপোর্ট দিচ্ছি আপনাকে। এবং যদি আমার সাথে লাইভ ট্রেড করতে চান বা আমার এন্ট্রি কপি করতে চান, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। নিচে ডেসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। এবং যারা গিভওয়ে পেতে চান, তারা অবশ্যই আমার এক্সনেস লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন। তারা অবশ্যই গিভওয়ে পাবেন। প্রত্যেক মাসে আমি গিভওয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ একেক মাসে একেক মানুষ লস করে। কারণ আজকে মনে করেন আমি ৩-৪ টা টিমে ভাগ করেছি। এই ৩ টিম থেকে যা আসবে ওদের মধ্যে দিব এবং এই ৩ টিম থেকে যা আসবে আমি ওদের মধ্যে দিব। এরকম। তাই গিভওয়ে পেতে চাইলে অবশ্যই আপনার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার যেটা মূল করতে হবে আপনাকে সবসময় রিস্ক ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। মার্কেট রিস্ক আছে, মার্কেট টিকে আছেন। মার্কেটে রিস্ক নেই, মার্কেটে আপনি বাতিল হয়ে গেছেন। আর যখন আপনার ক্যাপিটাল খালি আপনার কোনো ক্যাপিটাল নেই। সেদিনকে আপনি বুঝে যাবেন যে মার্কেটে আমার আর বেশিক্ষণ সময় নেই। কারণ ১ দিন, ২ দিন, ৩ দিন আপনি মার্কেট বসতে মন বলবে না। কারণ আপনার তো ক্যাপিটাল নেই। তাই ক্যাপিটালটা সাস্টেইন করা খুব ইম্পোর্টেন্ট। আপনি মিনিমাম ৩ থেকে ৪ মাস আপনার ক্যাপিটালটা সাস্টেইন করেন। হ্যাঁ, আপনার $১০০ ক্যাপিটাল। আপনি দৈনন্দিন $৩ থেকে $৪ আমি যতই বলি $৩ থেকে $৪ মার্কেটে বসলে এমনি, এমনি আপনি $২০-25 এসএল দিয়ে দেবেন। তাই আপনি সবসময় চেষ্টা করবেন $৫ থেকে $১০ র মধ্যে আপনার এসএল রাখতে। ঊর্ধ্বে যাবেন না। আমিও আপনার মতো একসময় বিগিনার ছিলাম। আমি এটা জানি যে আমাকে যতই যে গাইডলাইন দিত যে, "ভাই তুই $৫ লস করবি দৈনিন্দ, $৫০ পার হয়ে যেত।" এবং আমি সেই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট ধীরে, ধীরে, ধীরে বুঝতে আজকে আমি এই পজিশনে। আপনারাও ধীরে, ধীরে যখন বুঝবেন, গাইডলাইন পাবেন, সাপোর্ট পাবেন, সমস্ত কিছু যখন একটা কোনো সমস্যা হবে বুঝতে পারবেন না, তখন আমার কাছে জিজ্ঞেস করবেন, কোয়েশ্চেন করবেন। আমি আপনাকে ওই কোয়েশ্চেনের সলিউশন দেবো। আপনি তখন এমনিই মাথায় ঢুকবে। আপনি একটা কোয়েশ্চেন তৈরি করেন, আমি সলিউশন তৈরি করব। আমি যখন সলিউশন দেবো তখন আপনি সুন্দরভাবে বুঝে যাবেন। কারণ কোয়েশ্চেন করেছেন আপনি। উত্তর আপনি জানেন কিন্তু বুঝতে পারছেন না। এটাই হচ্ছে মেইন কথা।
তাই ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে সর্বপ্রথম রিস্ক মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবে। এটা মূল কথা। আর যদি আপনি চান যে আমার সাথে ট্রেড করবেন, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আর আমার টেলিগ্রামে জয়েন হওয়ার সাথে, সাথে আপনি সবসময় দেখতে পারবেন যে আমি প্রত্যেকদিন ডেইলি শনিবার এবং রবিবার বাদে আমি মার্কেটে এন্ট্রি শট দিই। যে শিওর শট যেগুলা, যে আমি 90% শিওর থাকি, 100% তো আমি কোনটাই শিওর না। 90% শিওর থাকি, ওগুলা আমি টেলিগ্রামে জানাই। আপনি যদি আমার টেলিগ্রামে জয়েন হতে চান অবশ্যই হতে পারেন, এবং যারা আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন তাদের জন্য তো সুবর্ণ সুযোগ। তারা গিভওয়ে পাচ্ছেন। কারণ আমি আগে গিভওয়ে দিতাম না। ইদানিং আমি গিভওয়ে দেওয়া শুরু করেছি। কিছু মানুষে দিয়েছি। এবং আমি যাদের দিব তাদের একদম অনলাইনে নিয়ে আসতে চাই না। কারণ আমি তাকে দিচ্ছি পার্সোনাল ভাবে। সেও পার্সোনাল ভাবে আমার কাছে নিবে। আমি কেন তাকে অনলাইনে টেনে আসবো যে আমার দেওয়া টাকা দিয়ে সে উঠে গেছে, আমার দেওয়া টাকা দিয়ে সে এটা ওইটা করেছে। তা না, আমি আপনাকে পার্সোনাল ভাবেই দিব, আপনি পার্সোনাল ভাবেই নিবেন। এটা হচ্ছে আমার গিভওয়ে এর মেইন উদ্দেশ্য।